আমরা কোরআন শুনতে আসছি, কোরআন থেকে আমি আলোচনা করব। আলোচনার আগে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি কথা বলি, সেটি হলো আপনার ঘরে যত সদস্য আছে বাসায়, ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড়, এই প্রত্যেকটা মানুষের জবানে যদি সব সময় উঠতে বসতে 5টি জিকির অর্থাৎ 5টি শব্দ আপনি পান, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঘরে ইসলাম আছে। কয়টা শব্দ? সবার মুখে মুখে, ছেলে মেয়ে মা বাপ আপনি সহ আপনার স্ত্রী সহ প্রত্যেকের জবানে যদি 5টা শব্দ থাকে, আপনি বুঝবেন যে আপনার ঘরে কি আছে? ইসলাম আছে। 1 নম্বরে বিসমিল্লাহ। প্রত্যেক কাজে কাজে কি বলতে হয়? আমরা অনেক সময় আসি কি জানেন, বলি ভাই আপনি তো বিসমিল্লাহ বললেন না, কয় মনে মনে বলছি। তো মনে মনে বললে কি বাচ্চারা শিখতে পারে? আস্তে বলতে হয় না জোরে বলতে হয়? প্রত্যেক কাজের আগে কি বলতে হয় বলেন তো? বিসমিল্লাহ। জোরে জোরে বলবেন। আপনি মুসলমান, আল্লাহর নাম নিবেন, আস্তে নয় জোরে জোরে শোনায়া বলবেন বিসমিল্লাহ। গাড়িতে উঠতেছেন কি বলবেন? খাবার শুরু করছেন কি বলবেন? আপনি একা না ছেলে মেয়ে শুদ্ধা? আচ্ছা। 2 নাম্বার ইনশাআল্লাহ। কোনো কাজ করবেন, বাচ্চা স্কুলে যাবে, আপনার ছেলেটা মেয়েটা একেবারে প্লে গ্রুপে পড়ে, তাও তার জবানে যেন এটা থাকে যে তুমি কোথায় যাও? ইনশাআল্লাহ স্কুলে যাই। বলেন আপনি কোথায় যান? ইনশাআল্লাহ বাজারে যাই। তাইলে বুঝবেন আপনার ঘরে কি আছে? আপনার স্ত্রী রান্না করতে রওনা দিছে, আপনি জিজ্ঞেস করছেন তুমি কই যাও? যদি তার ভিতরে ইসলাম থাকে তাহলে সে বলবে ইনশাআল্লাহ আমি রান্না করতে যাই, নাকি? এটা বলার দরকার আছে তো? আচ্ছা। 3 নাম্বার, কেউ যখন কোনো ভালো কাজ করে তখন বলবেন মাশাআল্লাহ। বলেন কি বলবেন? এটাকে নিজে বলবেন না বাচ্চারা শুদ্ধ বলতে হবে? আপনার বাচ্চাটা ভালো কাজ করছে, ভালো রেজাল্ট করছে, আপনার স্ত্রী ভালো তরকারি রান্না করছে, আপনি কি বলবেন? মাশাআল্লাহ। জোরে জোরে বলবেন। এরপরে কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, কি বলবেন? আস্তে না জোরে? মুখ কালো করে না হাসি দিয়ে? হাসি দিয়ে। বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা ছিলেন তসলিমা নাসরিন। সে গত কয়েকদিন আগে ফেসবুকে লিখছে যে 70 দশকের পর থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে। তো কয় যেদিন থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলে সেদিন থেকে নাকি দেশের মধ্যে পছন্দ ধরছে। কি ধরছে? পছন্দ ধরছে। তো তার এই পছন্দ ধরা নিয়ে আমাদের কোনো মাথা গামাগামি নাই, কারণ বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ছাগলে কি না খায় পাগলে। তার কথা আমাদের কিছু আসে যায়? আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো আলহামদুলিল্লাহ এই শব্দটার মধ্যে কি কোনো গালি আছে? মারামারির কথা আছে? জেহাদের কথা আছে? সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো বক্তব্য আছে? তো হের কাছে এটা ভালো লাগে না, কারণ কি? কারণ নিজে পচা তো ভালো জিনিস শোনেন, এটাই স্বাভাবিক। তাহলে প্রত্যেক কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। সর্বশেষ আশ্চর্যজনক কোনো কিছু যখন শুনবেন, কোনো ঘটনা, কোনো বিষয়, তখন বলবেন সুবহানাল্লাহ। এই 5টা শব্দ যদি ঘরে সবার মুখে মুখে থাকে, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাইলে ঘরে যদি মুখে মুখে থাকে, কথায় কথায় থাকে, তাইলে বুঝবেন আপনার ঘরে কি আছে? এই শব্দগুলি শুধু শব্দ নয়, এগুলি আল্লাহ পাকের জিকির। প্রত্যেকটা শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে না নাই? যারা কথায় কাজে বিসমিল্লাহ বলে তাদের কাজের সফলতা দান করেন কে?
আল্লাহ পাক করেন। রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। অতিপ্ত আত্মাকে, আত্মা জাহান্নামে যাবে। বলেন অতিপ্ত আত্মা কোথায় যাবে? দেখবেন কিছু লোক আছে পাই নেই, খাই নেই, জীবনে কোনো সুখই দেখি না, তো তুই বিষ খেয়ে মরি যা। জীবনে বলে সুখ দেখে নাই। এ কথা কি সত্য? আসল কথা কি জানেন? আমরা মানুষেরা এতটা অকৃতজ্ঞ, আমরা দুঃখের বিষয়গুলা হিসাবে রাখি, ডায়েরিতে লিখি, কিন্তু হাজার হাজার ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুখ দিয়ে, নিয়ামত দিয়ে ভর্তি করে রেখেছেন, ওই সুখের কথাগুলি আমরা ভুলে যাই। অকৃতজ্ঞ। বলেন কি? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। তোমরা যদি না শুকর করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আর গজব আছে না। তো আজকে এই মাহফিলটি যেন আল্লাহ সর্ব অঙ্গে সর্ব সাকল্যে যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন।